আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো আছেন এই আশা করে আমার আজকের ব্লগটি শুরু করছি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ব্লগটিতে থাকছে সকালের নাস্তা রেডি করছি সেটা এবং দুপুরের রান্নাবান্না। তো সবাই এখনও সকালবেলা ঘুমাচ্ছে, আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। নাস্তা বানিয়ে নিচ্ছি পরোটা, সবার জন্য পরোটা বানিয়ে বক্সে রেখে দিচ্ছি। আর নাস্তা খাবো হচ্ছে জাল ডিম দিয়ে। আমার পরোটা প্রায় শেষ বানানো, আর দুটি পরোটা আছে, সেগুলোও বানিয়ে আমি বক্সে রেখে দিব। রেখে আসলে টুকিটাকি অনেকগুলো কাজ আছে সেগুলো করব। লকডাউনের এই সময়টাতে আসলে আমাদের সবারই রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে। বাচ্চারা আসলে রাতে ঘুমাতে চায় না, আর দিন হলে উঠতে দেরি করে। সবারই একই অবস্থা, তো ওরাও দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে। আর আমি আমার টুকিটাকি ঘরটর ঝাড়ু টাড়ু দিয়ে গাছে পানি দিয়েছি সব করে, তো আমি নাস্তা বানিয়ে রেখে দিচ্ছি টেবিলে। ওরা উঠলে একে একে উঠবে আর খাবে, এই জন্য। তো সবগুলো মোটামুটি বানানো শেষ, এখন আমি একটু ক্লিন করে নেব চুলা সহ যে জায়গাটাতে আমি পরোটা বানিয়েছি এই জায়গাটা। চুলাটাও একটু গরম, হ্যাঁ, তাওয়া নামিয়েছি, তো এই কারণে একটু তারপরেও মুছে ভালো করে ক্লিন না করলে এগুলো উঠবে না। রাতে আসলে ভালো করে মেজে নিইনি, এই কারণে এখন করে নিচ্ছি। আসলে ঘরোয়া কাজের পাশাপাশি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গিয়েছেন, যার কারণে এত বড় মুসিবত, এত বড় সারা বিশ্বের মানুষের উপর আযাব দিয়ে দিয়েছেন, গজবই বলা যায়। তো আল্লাহকে অবশ্যই বেশি বেশি ডাকবো। তার পাশাপাশি তো ঘর সংসার, খাওয়া দাওয়া এগুলো করতে হয়, সেগুলো মেনটেন করব। তো আসলে এই লকডাউনের ভিতরে আমরা সবাই বোরিং ফিল করছি, বা সবাই অনেক কষ্ট পাচ্ছি। চেষ্টা করব ঘরের সবাই, যেহেতু আমরা একসাথে আছি, সবাই সবাইকে সময় দিয়ে সুন্দর একটি দিন প্রতিদিনই কাটানোর। তো আসলে হ্যাঁ, আমার বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন আমার ভিডিওগুলিতে, তো সেজন্য আমার প্রিয় বোনদেরকে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ। এভাবে আসলে কমেন্ট করে যাবেন সুন্দর সুন্দর কথা দিয়ে, তাহলে আমি সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ। আমার এক প্রিয় বোন, উনি আসলে প্রশ্ন করেছেন, তানজিনা আফরিন আপুটি প্রথমে আসলে কমেন্ট করেছেন আমি যেন DIY আর ডেলি ব্লগ দুইটাই একসাথে দিতে। তো পরে উনি আবার আমাকে একটা প্রশ্ন করেছেন যেন এই ব্লগে আমি বলি, তো সেটার কমেন্টটা আমি একটু পড়ি। উনি প্রশ্ন করেছেন, আপু আর একটা রিকোয়েস্ট ছিল, কোথাও বেড়াতে যাওয়ার সময় অজু কীভাবে করে যাব, বের হব আর কি, আর অজু করে কোনো ক্রিম লোশন বা সাজগোজ করা যাবে কি না, আর এই অজু করে কোনো পুরুষের মানুষের সামনে যাওয়া যাবে কি না, বা অজু ঠিক থাকবে কি না, তা নিয়ে কালকের ভিডিওতে প্লিজ একটু আলোচনা করবেন। তো আসলে আমরা জানি যে অজু ভঙ্গের কারণ 60টি ব্যতীত কোনো কিছুতেই অজু ভাঙবে না। যেহেতু 60টা বিষয় যেখানে এটার সাথে সম্পৃক্ত নেই এই ওনার প্রশ্নের, তো সেই হিসাবে আসলে অজু ভঙ্গের কোনো কারণ নেই। আর অজু করে সাজসজ্জা করে পুরুষের সামনে, অন্য পুরুষের সামনে গেলে অজু ভাঙবে না, কিন্তু পর্দার বরখেলাপ হবে। আর যদি পর্দা করে যাওয়া হয় তাহলে কোনো তো অসুবিধা নেই। আর সুগন্ধি বলতে লোশন ক্রিমে তো অত বেশি সুগন্ধি না, জাস্ট যদি কোনো স্যান্ড তারপর আতর লাগিয়ে বের হয় তখন মানে সেটাতে গুনাহ হয়, কবিরা গুনাহ, কিন্তু তারপরে অজু ভাঙবে না। আর লোশন ক্রিম সাজসজ্জা করে পর্দার সহিত বের হতে পারবেন,
কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আর ডিআইওয়াই এবং ডেইলি ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব। অনেক আপুরাই আসলে কমেন্ট করছেন একসাথে দেওয়ার কথা আর কি, তো আমি চেষ্টা করব সেটা একসাথে দেওয়ার। তো এখন আমি চলে এসেছি আসলে আরেক আপুর রিকোয়েস্টের একটা 3-4 দিনই উনি 3-4 দিনকে অনেক দিন থেকে আসলে রিকোয়েস্ট করছেন আমি যে আমার হলুদ ট্রেটাতে এই লেস লাগিয়েছি, বলেছিলাম যে একটা শাড়িতে ছিল, সে শাড়ি থেকে খুলে আমি লেসটা লাগিয়েছি। তো উনি ওই শাড়ির বোরকাটা আমি ওই শাড়ি আবার বোরকা বানিয়েছি বলেছিলাম আর কি, তো ওই শাড়ির বোরকাটা দেখতে চেয়েছেন। তো এটাই আসলে সেই শাড়ি, বোরকাও বানিয়েছি এরকম। তো বোরকার আসলে লেসটা আমি এভাবে আবার নতুন লাগিয়েছি। আর এটা একটা কোটি সিস্টেম, যেহেতু পাতলা, তো হাতা লাগিয়েছিলাম প্রথমে, কিন্তু হাতা লাগানোতে আমার ভালো লাগে নাই। হাতাটার ডিজাইনটাও দেখতে পেরেছেন। তো হাতা দিয়ে পরলে আসলে ভালো লাগে না আমার কাছে মনে হয় আর কি। তো এই জন্য আমি হাতা খুলে ফেলেছি, খুলে হাতাটা আবার চিকন করে সেলাই করে নিয়েছি। আর এই লেসটা পুরো পিছন পর্যন্ত ঘুরিয়ে লাগানো। তো এই কোটিটা আমার খুব পছন্দ, এখন আমি পরি মানে মাঝে মাঝে আর কি। তো আশা করি আপুর উত্তরটিও পেয়েছেন। দুপুরের রান্নার প্রিপারেশনের জন্য মুরগি কুটে নিয়েছি। এখন আমি মুরগি রান্নার যে প্রসেসিং সেটা করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, এগুলো পরিমাণ মতো যার যার সুবিধা মতো দিবেন। একদম যে মানে মেপে মেপে দিতে হবে তা না, মরগের সাইজ অনুযায়ী আপনার আন্দাজ অনুযায়ী আপনি দিবেন। দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ লেবুর রস, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে আমি রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব, সেজন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। একটু ভাজা মোটামুটি হয়ে আসছে, এর ভিতরে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিচ্ছি লং। সব কিছুকে ভালো করে আবার মিশিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। সেগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচা ভাব যাওয়ার পরে আমি একটু পানি ঢেলে দিচ্ছি, যেন পেঁয়াজগুলো আর একটু হয়, সফট হয়, এই কারণে পানিটা দেওয়া। তো এই যে তেলটাও উঠে এসেছে, পানিগুলো একটু শুকিয়ে গেছে, আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো, মরিচ পরিমাণ মতো, আর 1 টেবিল চামচ জিরা পাউডার, 1 টেবিল চামচ ধনিয়া পাউডার, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর মেখে রাখা যে উপকরণগুলো রেখেছি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ, সেগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে ঢাকনা দিয়ে দিব অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 10 মিনিটের মতো এগুলোকে ভালো করে আমি সফট করে নেব। যারা আমার এই টেপ ভিডিওটি দেখেননি, প্লিজ আমার এই ডিআইওয়াই টেপ বানানো, ডিজাইন করা ভিডিওটি দেখে নেবেন। এই যে একটু ঢাকনা খুলে দেখতেছি কেমন হয়েছে, এখনও আরেকটু হবে, তো এখনও ভালো করে সফট হয়নি, বিশেষ করে টমেটো, তো সেই কারণে আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখন মোটামুটি হয়ে এসেছে, আমি মুরগির মাংসগুলো কুটে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতে পেরেছেন, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আস্ত মোরগ নিয়েছি, প্রায় 2 কেজি, 1.25 কেজির মতো আর কি। তো
তো ঢাকনাটা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রাখার পরে এই যে অনেকগুলো পানি বেরিয়েছে। তো এই পানিগুলো শুকালেই আমি আরেকটু পানি দিব, আধা কাপের মতো। বেশি পানি দিব না, আসলে ভুনা ভুনা করব। তো আর একদম ডিমি আঁচে রান্না করব, করে আমি সেটা নামিয়ে নেব। আর কিছুই দিতে হবে না, জাস্ট ভুনা ভুনা একটু ঝোল কম সেরকমই রান্না করব। এখন বসিয়ে দিচ্ছি আমি পোলাও। সরিষার তেল দিয়ে পোলাওটা করছি। একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। পেঁয়াজ এবং গরম মশলাগুলো ভালো করে ভেজে তারপরে আমি চাউলটা দিয়ে দিব। আমি আজকে সবজি পোলাও রান্না করব। মিক্স সবজিগুলো দিয়ে রান্না করলে সবজির যে রস, সবজির যে মানে স্বাদটা, সেটা পোলাওতে ঢুকবে আর বাচ্চাদের পেটেও যাবে। এই কারণেই ওইভাবে করে নিয়েছি। তো আমি একটু আদা রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর কিছু পেঁয়াজ পাতা ছিল ডিপে, এগুলো সব ডিপে ছিল, সেখান থেকে আমি জাস্ট এনে এখন দিয়ে দিয়েছি। একটু কিউব করে আমি কেটে নিয়েছি, পেঁয়াজ পাতার যে সাইজ ছিল আর কি সেই সাইজে। তো ভালো করে আমি পোলাওর সাথে ভেজে নিয়েছি। আর কিছু আমি মুরগির মাংস সিদ্ধ করে রেখেছি, সেই পানিগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো সেখান থেকে বড় এক টুকরো নিয়ে আমি একটু হাত দিয়ে এই যে জুড়া করে দিয়ে দিয়েছি, জাস্ট স্বাদটা একটু বাড়ার জন্য। আর পানিগুলো ফেলে না দিয়ে কাজে লাগিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 3 পট চাউলের পোলাও করছি। 3 পট বলতে আমি 3 গ্লাস নিয়েছি, পানির গ্লাসগুলো আর কি। তো 6 গ্লাস পানি আমি এখানে দিব। তো এই যে মোটামুটি শুকিয়ে এসেছে, আর একটু শুকাবে, একদম ডিমি আছে আমি রেখে দিয়েছি। সবাই খাবারের জন্য রেডি হচ্ছে। টেবিলে প্লেট নিয়ে যাচ্ছে মুনতাসির, মুবাশির সালাদ করে নিচ্ছে। তো এই যে মুরগির মাংস এভাবে বুনা বুনা করে নিয়েছি। সবাই টেবিলে চলে এসেছে। আগের দিনের আসলে সবজি এবং মাছ ভাজা ছিল, সেটাও নিয়েছি। আর হচ্ছে সালাদ আর মিক্স সবজি, রাইস আর কি, ফ্রাইড রাইসের মতোই আসলে খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। আপনাদের ভাই বেশি একটা ভাত খাচ্ছে না, জাস্ট সালাদ এবং মাংস খাচ্ছে। তো আমি অল্প একটু নিয়েছি। সবাই অনেক ভালো থাকবেন। আগামী দিন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।